কারণ ইহুদিরা জানে, তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে দাজ্জাল এসে ইহুদিদেরকে বাঁচাবে। সারা পৃথিবীর মানুষ ইহুদিদের প্রতি খেপবে, এরা যে জুলুম শোষণ করতেছে, ওদের দলের নেতা হবে, ওদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে কে? দাজ্জাল। তাই ওরা দাজ্জালের পূজা করে, এই জন্য তারা মসজিদ আকসা ভেঙে থার্ড টেম্পল বানানোর জন্য চেষ্টা করতেছে। সব দাজ্জালের জন্য আয়োজন। এই যে গাজা টাজা যা সারা পৃথিবীতে হচ্ছে, সব কিছু কার জন্য আয়োজন হচ্ছে? দাজ্জালের জন্য। আজকালকার আমার কাছে লাগে শয়তান দেখে যে মানুষ দেখে আমার ফেল করতেছে আরো বেশি। আজকাল এআই টুলস এই সেই যা শুরু করছে, এটা আমার তো মনে হয় শয়তানের মাথায় বুদ্ধি নাই। শয়তানকে এই কি হলো, এ কি করতেছে এরা, বুঝে নাই কথা। শয়তানের থেকেও মানুষ কি হয়ে গেছে? পাক্কা খেলোয়াড় হয়ে গেছে। শয়তানের থেকেও আপগ্রেড, বুঝেন নাই কথা। শয়তান তো হলো মিরিতের মধ্যে ক্লোনিং করতে পারে না, মানুষের ক্লোনিং। এখন তো এই মানুষ শয়তানে এলোকে কি করছে? ক্লোনিং করতেছে। সামনে এই যে দাজ্জাল কাছে যাচ্ছে, দাজ্জাল কিভাবে মৃত থেকে কথা বের করবে? দাজ্জাল কিভাবে মৃতের কথা বলবে? এআই টুলস এগিয়ে গেছে, এআই এর যে জেনারেশন 5টা ধাপ চলছে। 5ম ধাপ হলো মৃত ব্যক্তির মধ্যে এআই। আমার এই যে জীবিত আমি এখন তাফসীর করে কথা বলতেছি, ঠিক আমার কথাগুলো আমার মৃত মানুষ আমার ওই বডির মধ্যে তারা ক্লোন করে বসাই দিবে, ওখান থেকে আওয়াজ দেবে। আপনারা মনে করবেন হুজুর এখন মৃত হুজুর তাফসীর করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে তারা কাফের হয়ে যায়। দাজ্জালের দিকে এগিয়ে নিচ্ছে। এক চোখের এখন চকলেটও বের করছে। এক চোখ চকলেট, দামও অনেক, 30 টাকা। এক চোখ চকলেট খাওয়ানো জায়েজ হবে না। এক চোখ চকলেট খাওয়ানো জায়েজ হবে না। আমরা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি এক চোখ চকলেট। এই এক চোখকে আমাদের কাছে খুব কাছে এগিয়ে দেওয়া হচ্ছে, সহজায়ন করা হচ্ছে, খুব বেশি সহজায়ন করা হচ্ছে, ইজি ইউজ টু করা হচ্ছে, যাতে করে এক চোখকে খারাপ মনে না। সেদিন বাংলাদেশে বিশাল কনসার্ট হয়ে গেছে, যেখানে বেহায়াপনা তো হয়েছেই, তার সাথে এক চোখের চশমা এবং এক চোখ ব্যবহার করা হয়েছে। চোখের মানে পরার মধ্যে, চোখের চশমার মধ্যে 3টা দেওয়া হয়েছে ফ্রেম, গোল। কপালের মধ্যে একটা দেওয়া হয়েছে, 2টা চশমা শুনে। এই যে সিস্টেমে আস্তে আস্তে এক চোখ দোকান, যত জায়গায় এক চোখ ব্যবহার করে সব হলো দাজ্জালকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কালকে গুগলে আমার কাছে হঠাৎ করে ওপেন গুগল, কি গুগল আর লেখা নাই, গুগল শব্দ অক্ষর বাদ দিয়ে, ওই যে গুগলের যে ও এর মধ্যে একটা চোখ দিচ্ছে আর একটা বন্ধ। ওই যে কানা দাজ্জালের প্রতিকৃতি, একটা চোখ কি হবে? কানা হবে, এক চোখ খোলা থাকবে। এই যত এক চোখ ওয়ান আয়ের আছে সব হলো দাজ্জালের প্রতিকৃতি, দাজ্জালের হলো কি বলে সহযোগিতা, এবং এটাকে ইউজ টু করা হচ্ছে। কারণ ইহুদিরা জানে, তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে দাজ্জাল এসে ইহুদিদেরকে বাঁচাবে। সারা পৃথিবীর মানুষ ইহুদিদের প্রতি খেপবে, এরা যে জুলুম শোষণ করতেছে, ওদের দলের নেতা হবে, ওদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে কে? দাজ্জাল। তাই ওরা দাজ্জালের পূজা করে, এই জন্য তারা মসজিদ আকসা ভেঙে থার্ড টেম্পল বানানোর জন্য চেষ্টা করতেছে। সব দাজ্জালের জন্য আয়োজন। এই যে গাজা টাজা যা সারা পৃথিবীতে হচ্ছে, সব কিছু কার জন্য আয়োজন হচ্ছে? দাজ্জালের জন্য। যেমন বিয়ের জন্য বাসর ঘর বানানোর, খাবার দাবারের গেট বানানোর যত আয়োজন হয়, সমস্ত কিছু এই সমস্ত জুলুম সেতম হত্যা যজ্ঞ যা কিছু খারাপ বেয়াপনা জেনা ব্যভিচার যা কিছু হচ্ছে, সব দাজ্জালের এগিয়ে নিচ্ছে। ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে ভাই। আমারই তো বুকে ভয় লাগে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভয় লাগে, আশঙ্কা রাখে। আমাদের ছেলেমেয়ের, আমাদের নাতিপুতি এরা কোন দিকে যাবে, কিভাবে এই ফিতনা থেকে বাঁচবে? হাদিসের মধ্যে শুধু না, আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবী একটা ফিতনার ভয় বারবার দেখিয়েছেন, খুব ভয়ঙ্কর ভয় পেশ করেছেন, সেটা হলো দাজ্জালের। সমস্ত নবী দেখাই গেছেন, আদম আলাইহিস সালাম থেকে দাজ্জালের ফিতনা দেখিয়ে গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে সাহাবায়ে কেরাম এত ভয় পাইতেন দাজ্জালের ফিতনাকে, সে বলার মতো না। ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের, মানুষের ঈমান থাকবে না, মানুষ কাফের হয়ে যাবে। সে কাফের হচ্ছে এটাও বুঝবে না, দাজ্জালকে আল্লাহ মনে করতে বসবে। আউযুবিল্লাহ। মূর্তি পূজা করে, তাও ব্যাককলের সাথে মূর্তি পূজা করে, বোঝে যে এটা আল্লাহ না। জিজ্ঞেস করলে বোঝে যে এটা কি না, আল্লাহ না। কিন্তু দাজ্জালকে কিন্তু আল্লাহ মনে করবে, কারণ শক্তিগুলো দেখতে থাকবে, তার থেকে শক্তিগুলো দেখতে থাকবে, তার থেকে এই ধরনের আর্টিফিশিয়াল বৃষ্টি দিবে সে। এই সমস্ত সব যখন সে দেখবে, তখন তার কি আসবে? আপনার তার প্রতি বিশ্বাস এসে যাবে, ঈমান। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, দাজ্জালের ডান হাতে পানি থাকবে, বাম হাতে আগুন থাকবে। দাজ্জাল বলবে এই ডান হাত হলো স্বর্গ আর বাম হলো জাহান্নাম। যারা আল্লাহ মাফ করুক ঈমান থাকবে না, তারা ডান হাত স্বর্গ মনে করে ওখানে লাফ দিবে আর সব হবে জাহান্নামী। আর যারা আগুন মনে করে মুমিনরা যারা প্রকৃত, তারা ওই দাজ্জালের জাহান্নামে যাবে, মানে যাবে জান্নাতে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। এজন্য একটা আমল আছে জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় তার সূরা কাহাফ তেলাওয়াত। কয়েক ধরনের বর্ণনা আছে। এক বর্ণনা হলো পুরা সূরা কাহাফ, এক ধরনের বর্ণনা হলো সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত করতে হবে। আরেক বর্ণনা আছে প্রথম 10 আয়াত।
তিন ধরনের বর্ণনা আছে। যারা পারি তো পুরা সূরা কাফ পড়ব, যারা পারি না কমপক্ষে প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত করি, যারা তাও না পারি অন্তত প্রথম 10 আয়াত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। খুব কান্নাকাটি করব, দোয়া করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কবরের আযাবের দোয়া করেছেন, আখিরাতের আযাব থেকে সেখানে দাজ্জালের দোয়া করেছেন। প্রতি নামাজে এই যে আমরা যে দোয়া মাসুরা পড়ি, এখানে প্রায় সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মাসুরার সাথে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ফিতনাতিল দাজ্জাল। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আমরা পারলে নামাজের মধ্যে এই দোয়াটা করব, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বাংলায় করবো, আল্লাহ মানে নামাজের বাইরে যখন মুনাজাত করবো, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে হেফাজত করো।